আমরা আমি মোহাম্মদ জানাজায় চলে এসেছি শহীদ আবু কিনা ওসমান হাদির জানাজা যাইতেছি। এখন আমরা গণভবনের কাছে দোয়া করি। আচ্ছা, আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ আমরা গণভবনের কাছে চলে আসছি। আজকের জানাজা ইনশাল্লাহ অংশগ্রহণ করব। এখানে লাখো লোকের সমাবেশ, সবাই সবার গন্তব্য গণভবন, সংসদ ভবন। ইনশাল্লাহ দেখা যাক আমরা কতদূর যেতে পারি। মোস্তাকিব ভাই, আজকে আমরা একটা শোকাবহ পরিবেশে যাচ্ছি, কিছু বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমরা আজকে অত্যন্ত বেদনা বিধুর মন নিয়ে এমন এক ব্যক্তির জানাজায় যাচ্ছি, যিনি ছিলেন নিতান্তই সাদামাটা পরিবার থেকে উঠে আসা একজন দেশপ্রেমিক, যার আলাদা কোনো পরিচয় নাই। একটু সম্মানিত ভিউয়ার্স, আমরা এমন এক জায়গায় যাচ্ছি যার না আছে রাজনৈতিক কোনো পরিচয়, না আছে পারিবারিক কোনো ঐতিহ্য, একান্তই সাদামাটা একজন মানুষ, নিরেট একজন ভদ্রলোক, এক আল্লাহর বান্দা। শুধুমাত্র দেশপ্রেমের কারণেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইজ্জত দিয়েছেন। আজকে তার জানাজা। আমরা দুর্ভাগা জাতি, তাকে আমরা প্রোটেক্ট করতে পারি নাই। এরকম সূর্য সন্তানদেরকে আমাদের যতটুকু সিকিউরিটি দেওয়া দরকার ছিল, আগামীতে সোনার বাংলা গঠনে ফেসিবাদ মুক্ত, রাজনৈতিক সাংস্কৃতিক আগ্রাসন মুক্ত, কলকাতার কলোনিয়ালিজম মুক্ত একটা স্বাধীন সার্বভৌম সাংস্কৃতিক অঙ্গন রচনার জন্য যার প্রয়োজন ছিল, ইনকিলাব মঞ্চের সেই সম্মানিত মুখপাত্র জনাব শরীফ ওসমান হাদিকে আপনারা জানেন গত 12ই ডিসেম্বর অনাকাঙ্ক্ষিতভাবে আওয়ামী সন্ত্রাসী ফেসিবাদ পতিত সন্ত্রাসীদের গুলির কারণে তিনি এক সপ্তাহ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্নাল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সেই মহান শহীদের জানাজায় যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। সেই সাথে শহীদ শরীফ ওসমান হাদি যে ফেসিবাদের বিরুদ্ধে, কালচারাল ফেসিবাদের বিরুদ্ধে ইনকিলাব মঞ্চের মাধ্যমে যে বয়ান তৈরি করেছিলেন, যে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন, আমাদের প্রত্যেকের দায়িত্ব সেই কাজকে এগিয়ে নিয়ে যাওয়া। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য, আমাদের স্বাধীন দেশ হিসেবে স্বাধীন সত্তা প্রকাশের জন্য সাংস্কৃতিক অঙ্গনে যে বিজয় দরকার, সাংস্কৃতিক অঙ্গনে যে বিপ্লব দরকার, তারই শুভ সূচনা করে গিয়েছেন শরীফ ওসমান হাদি। আমরা আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করছি, আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্যের সাথে সেই পরিস্থিতি মোকাবেলা করে আগামীর ইনকিলাব মঞ্চের যাবতীয় কার্যক্রম স্বাধীন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে সাথে অখণ্ডতা রক্ষার জন্য, ভারতীয় সাংস্কৃতিক আগ্রাসন রুখে দেওয়ার জন্য ইনকিলাব মঞ্চের এই অবস্থানকে আল্লাহ তাআলা আরো সুদৃঢ় করেন। আল্লাহ তাআলার কাছে সেই তৌফিক কামনা করছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমরা মানিক ভাই অ্যাভিনিউতে চলে আসছি। এখানে লাখো মানুষের ঢল। চেকপোস্ট পার হয়ে আমরা এখানে আসলাম। কিছুক্ষণের মধ্যে নামাজ শুরু হবে, জানাজা শুরু হবে। আগে যখন নামাজ হবে তারপরে জানাজা হবে ইনশাল্লাহ। এখানে সবাই কাতারবদ্ধ হয়ে দাঁড়াচ্ছে। আমরা হয়তো আর এর বেশি যেতে পারবো না। হাদির জানাজার গ্রাউন্ডের বর্তমান অবস্থা, এখানে বিভিন্নভাবে জামাত হচ্ছে। আমরা একটা জামাত শেষ করলাম এইমাত্র, আর একটা জামাত আমাদের সামনে। এখানে এই সংসদ ভবনের দক্ষিণ চত্বর একদম লোকে লোকারণ্য, লাখো 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 মানুষের ভিড়। এখন বাজে 2টা 9, আমরা আসছি 2টার আগে।
তখনই এই ময়দান ফুল ছিল, এখনো মানুষজন আসছে স্রোতের মতো, নীরব স্রোতের মতো মানুষ এখনো আসছে। আল্লাহর কাছে আমরা সবাই দোয়া করি, আল্লাহ যেন আমার ভাই শহীদ শরীফ ওসমান হাদিকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করেন। এইমাত্র জানাজা শেষ হলো, প্রভৃত জনতা স্লোগানে মুখরিত করে ফেলছেন এই ময়দান। সবাই যার যার বাসস্থানে ফিরে যাচ্ছেন।